এই গরমে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা চটপটা দারুণ স্বাদের কাঁচা আমের শরবত খেলে মন প্রাণ দুটোই চাঙ্গা হয়ে উঠবে। আমার আজকের রেসিপি কাঁচা আমের শরবত, সাথে থাকবে মজাদার কাঁচা আমের ললি। আশা করি পুরো ভিডিওর সাথে থাকবে। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি এখানে 4টি কাঁচা আম পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। আর এখানে একটা পাতিলে আমি পরিমাণ মতো পানি গরম দিয়েছিলাম, আর দিয়ে দিলাম সেই কাঁচা আম দিয়ে সিদ্ধ করে নেব। আমগুলো যখন সিদ্ধ হয়ে যাবে আমি উঠে ঠান্ডা করে নিব। তো যখন আমগুলো ঠান্ডা হয়ে যাবে আমি আমের খোসাগুলো ছাড়িয়ে নিব। তো এভাবে আমি প্রত্যেকটা আমের খোসা ছাড়িয়ে নিব। যখন খোসা ছাড়ানো হয়ে যাবে তো আমি এখন আমগুলো কষলিয়ে আম থেকে আঠিগুলো বের করে ফেলে দিব। আর আমের পিউরিটা আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিব। দিয়ে দিব এখানে 1 কাপের মতো চিনি, ধনিয়া পাতা, পুদিনা পাতা, হাফ চামচ ভাজা জিরার গুঁড়া, সাদা লবণ, বিট লবণ 1 চামচ, আর দিয়ে দিব লেবুর রস, একটা কাঁচামরিচ কুচিয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে আম সিদ্ধ করার সেই পানি 1 কাপ দিয়ে আমি ব্লেন্ড করে নিব। সব কিছু ব্লেন্ড করে নিয়ে আমি একটু পাত্রে একটু ঢেলে নিব। আর এখানে নিয়েছি আইসক্রিমের মোল্ড। তো আমি প্রত্যেকটা মোল্ডে আমি মিশ্রণটি ঢেলে দিব। মোল্ডের মুখ একটু খালি রেখে মিশ্রণটি ঢেলে নিব। তো সবগুলো মোল্ডে আমি একইভাবে মিশ্রণটা ঢেলে দিলাম। আর মোল্ডের মুখ হাফ ইঞ্চির মতো খালি রাখবো, রেখে আমি মোল্ডের মুখ এই যে লাগিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব 7 থেকে 8 ঘন্টার জন্য। আর বাকি মিশ্রণে আমি আরও 1 কাপ আম সিদ্ধ করা পানি দিয়ে দিলাম, দিয়ে ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করে নিয়ে আমি ছাঁকনি দিয়ে মিশ্রণটি সেঁকে নিব। তো সেঁকে নেওয়ার পরে যে অংশটুকু বের হবে আমি এটুকু ফেলে দিব। আর আমের এই মিশ্রণটি আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম 5 থেকে 6 ঘন্টা। তো 6 ঘন্টা পরে বের করে নিয়েছি। আর এখানে 2টি গ্লাসে আমি আইস কিউব দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সেই আমের মিশ্রণ। এই তো হয়ে গেল আমার চটপটা মজাদার কাঁচা আমের শরবত। এখন আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিলাম কাঁচা আমের ললি। মাশাল্লাহ মাশাল্লাহ, বাচ্চারা দেখলেই তো খুশি হয়ে যাবে, আর খাওয়ার পরে তো পুরাই ফিদা হয়ে যাবে। তো কাঁচা আমের এই সিজনে তোমরা এটা একবার হলেও ট্রাই করে দেখবা প্রতিদিনই খেতে মন চাইবে। 1-এর ভিতরে 2 রেসিপি। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সকলের জন্য আমার দোয়া থাকবে। আমাকে একটু দোয়াতে রেখো। আসসালামু আলাইকুম।